আসসালামু আলাইকুম। আজকে আমরা আনপেইড ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সাবজেক্টের চ্যাপ্টার 6 করতেছিলাম। তো সেক্ষেত্রে আমাদের অনেক কয়টা লেকচার শেষ হয়েছে। তো আজকে আমাদের আহ, আর একটা ম্যাথ করলেই আমাদের শেষ এই চ্যাপ্টারটা। তো আর আর কোনো এক্সাম্পল করা লাগবে না এই চ্যাপ্টারের। তো সেক্ষেত্রে আমরা এখন মূল বিষয়ে যাই। তো আমাদের কি চ্যাপ্টার 6-এ তো চ্যাপ্টার 6-এর আমাদের কি এক্সাম্পল 12। তোকে এখানে দেখো, এখানে আমাদের এক্সাম্পল 12 চ্যাপ্টার 6টা কিন্তু আমাদের কি প্রথম ক্রমের অন্তরক সমীকরণের মডেলিং। তো এর চ্যাপ্টার কি আমাদের পরন্ত আমরা কি এর যেটা করব সেটা হচ্ছে পরন্ত বস্তুর সমস্যা। 12 নম্বর এক্সাম্পল কি বলছে আমাদের প্রশ্ন, এম কেজি ভরে একটি বস্তু স্থির অবস্থান হইতে নিচের দিকে যখন পতিত হয়। মনে করো একটা এম ভরে একটা বস্তু কি উপর থেকে নিচের দিকে কি যখন পতিত হয় তখন কি উহার বাধা কি আমাদের এন এম এস ইনভার্স ওয়ান বেগের বর্গের সহিত সমানুপাতিক। তাহলে বেগের বর্গের সহিত সমানুপাতিক। শেষ বেগ যদি কি হয় 50 এম এস ইনভার্স ওয়ান হয় এন হইলে তাহলে 2 সেকেন্ডে পরে বেগ নির্ণয় করো। শেষ বেগ দেওয়া আছে, সেক্ষেত্রে কি আমাদের বলছে 2 সেকেন্ড পরে কি আমাদের বেগ নির্ণয় করতে বলছে, তখন সময় দেওয়া আছে বেগ নির্ণয় করতে বলছে। এবং কি এখানে বেগ দেওয়া আছে, দেখো কত সময় উহা 30 এম এস ইনভার্স ওয়ান বেগে প্রাপ্ত হবে। তো এখানে কি আমাদের বেগ দেওয়া আছে কিন্তু সময় নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে কি আমাদের সময় 2 দেওয়া আছে কিন্তু আমাদের কি বেগ নির্ণয় করতে বলছে। এবং কি এখানে সময় দেওয়া নাই কিন্তু এখানে শুধু বেগ দেওয়া আছে, সময় নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখন সমাধান করি যদি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে আমি প্রশ্ন তুলে নিছি। তো পরন্ত বস্তুর সমস্যার ক্ষেত্রে আমাদের এই ম্যাথটা আমাদের এনইউএইচ 2015 সালে এসেছিল। তো সেক্ষেত্রে আমরা কি করবো প্রথমে, যে এখানে দেখো যে টি সময়ে বস্তুটির বেগ হবে আমাদের কি, আমরা কিন্তু কি টি সময়ে, আমি যদি একটু বেসিক আলোচনা করি তাহলে অনেক ভালো হবে। তো এখানে দেখো যে মনে করো একটা বস্তু এম ভরে একটা বস্তু। তো এই যে বস্তুটাকে যখন আমরা উপর থেকে নিচের দিকে কি পতিত করব তখন কি আমাদের একটা ভি বেগে প্রাপ্ত হবে, ভি বেগে প্রাপ্ত হবে। তো তখন আমাদের এই যে বাধা, তো এই সময়টা কিন্তু আমরা জানি না কত সময় কি আমাদের কত বেগে কি আমাদের পড়তেছে। তো এটা আমরা জানি না, সেক্ষেত্রে আমাদের কি সময়টা ধরে নিতে হবে। ঠিক আছে, তো তারপর আমরা কি করব, তারপর হচ্ছে কি বলছে পতিত হয় তখন উহার বাধা, বাধা কি আমাদের এখানে এন, বাধা হচ্ছে এন। এবং এই যে বেগ ভি আছে এর বর্গের, ভি বর্গ বলতে কি স্কোয়ার, এর বর্গের সহিত কি সমানুপাতিক হয়। বাধা যদি এন হয় সেক্ষেত্রে আমাদের কি বর্গের সহিত সমানুপাতিক, বর্গ বলতে বেগের বর্গের সহিত, বেগ বলতে এখানে ভি তার উপর স্কোয়ার বর্গের সহিত কি আমাদের সমানুপাতিক এই যে। ঠিক আছে, বাধা যদি এন হয় তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কি পাবো, তো এখানে কি যখন কি ওপর থেকে একটা জিনিস পড়ে তখন কি বেগটা কি আমাদের হয় বৃদ্ধি পায়, যত যাবে তত কি আমাদের বেগ বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আমাদের কি সমাকলন ধ্রুবক কি এটা বৃদ্ধি পেয়েছে, এটা হ্রাস পায় না, হ্রাস পাইলে কি আমাদের সমাকলন ধ্রুবক তুলে দিয়ে কি আমাদের সমাকলন ধ্রুবকটা কি ঋণাত্মক হইতো, কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কি সমাকলন ধ্রুবক কি ধনাত্মক হবে। তো কে ভি স্কোয়ার, তো এটা কি আমরা পাইলাম বাধা সমান, কি পেলাম বাধা। তো এইটুকু কাজে লাগবে যখন আমরা ম্যাথ করব তখন। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে বেগটা আছে কোন সময়ে সেটা কিন্তু আমরা জানি না, কত বেগে এবং কত সময় কি আমাদের বেগটা চলতে যাচ্ছে, তো সেটা কিন্তু আমরা জানি। সেক্ষেত্রে আমরা কি এখানে ধরে নিব। তো এখন আমি যদি ম্যাথ করি তো এখানে আমি কি লিখবো, প্রথমে মনে করি যে টি সময়ে বস্তুটির কি আমাদের বেগ। তো আমরা কি লিখবো, যে মনে করি টি সময়ে বস্তুটির বেগ হচ্ছে কি আমাদের
বি মিটার পার কি আমাদের সেন্টিমিটার। তো এখানে আমাদের কিন্তু পরন্ত বস্তুর সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে কি, যে আমরা জানি যে বস্তুর ওপর কার্যকারী বল, বস্তুর ওপর কার্যকারী বল আমরা কি জানি সমান বস্তুটির কি আমাদের বস্তুটির ওজন মাইনাস বাধা। তো এটা আমরা জানি কি বস্তুটির ওপর কার্যকারী বল সমান বস্তুটির ওজন মাইনাস বাধা। তো এখানে দেখো, তো আমরা কিন্তু বাধাটা বের করছি এন সমান কে ভি স্কোয়ার। তো সেক্ষেত্রে বস্তুটির ওজন সমান আমরা কি জানি ডাব্লু সমান কি পরন্ত বস্তুর ডাব্লু সমান কি আমরা জানি এম জি, কারণ জির মান কি আমাদের হচ্ছে কি আমাদের 9.8 mS/s। তো এটা আমরা কি জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে ডাব্লু সমান কি ওজন সমান আছে এম জি। আর হলেও আমাদের কি এর কার্যকারী বল পাবো কি আমাদের এফ সমান বল সমান আমরা কি জানি বল এফ সমান আছে এম এ। আর এই যে এ সমান আমরা কি লিখতে পারি, আমরা জানি যে এ হচ্ছে কি আমাদের সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয় ত্বরণ বলে। তো এ সমান আমরা তাহলে কি লিখতে পারি যে এ সমান হচ্ছে কি আমাদের ডিভি বাই হচ্ছে ডিটি, বলতে এই যে সময়ের সাপেক্ষে এই যে বেগের যে পরিবর্তনটা কি ডিটি বলতে কি বোঝায় পরিবর্তন, বলতে কি হার যাকে বলে। তাহলে সময়ের সাপেক্ষে এই যে বেগ ভিতে বেগ, তাহলে সময়ের সাপেক্ষে কি আমাদের সময়ের সাপেক্ষে তাহলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের এই যে হার ডিটি বলতে কি হার নয়, আর এটা হলো বেগ ভিতে বেগ, তাহলে কি সময়ের সাপেক্ষে কি বেগের পরিবর্তনের হারকে কি বলে এই যে ত্বরণ বলে, ঠিক আছে ত্বরণ বলে। তো সেক্ষেত্রে আমরা কি বললাম যে এ সমান ডিবি বাই ডিটি লিখতে পারি, ডিবি বাই ডিটি লিখতে পারবো। তো এখন আমি যদি এখানে লিখি যে, তো এখন আমি কি লিখব যে বস্তুর উপর কার্যকারী বল হচ্ছে এম এ সমান হচ্ছে কি আমাদের এখানে বস্তুর ওজন হচ্ছে সমান আমরা কি লিখতে পারি এম জি। এখানে বাধা আমরা কি বের করছি যে কে ভি স্কোয়ার। এই যে এখান থেকে যে আমরা বাধাটা বের করলাম প্রথমে যে আলোচনা করিয়ে এন সমান হচ্ছে এন যদি বাধা হয় তাহলে কে ভি স্কোয়ার, এই যে এটা আমরা এখানে বসে দিলাম বাধা, এই যে বাধার মানটা এখানে বসে দিলাম এই মাইনাস এম মাইনাস বস্তুটির ওজন এম জি, আর হচ্ছে কি আমাদের কার্যকারী বল হচ্ছে এম এ। তো এটা আমাদের বসে দেওয়ার পর আমি কি করব যে এই যে এম এ সমান আমরা কি লিখতে পারি যে সময়ের সাপেক্ষে বেগের কি পরিবর্তনে হারকে ত্বরণ বলে। সেক্ষেত্রে আমরা কি লিখবো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনে হার বলতে ডিবি বাই ডিটি সমান কি লেখা যায় যে এম জি মাইনাস কে ভি স্কোয়ার। তো এখানে আমরা যদি এম দ্বারা কি, তো এখন যদি আমি এখানে এম এটা এম রেখে দিলাম, তো এখানে ডিবি বাই কি আমাদের ডিটি। তো এখানে যদি আমি এম কমন নেই তাহলে কি কমন বলতে কি কমন বলতে ভাগ বোঝায়। তো মনে করো এখানে আমি এম জি মাইনাস কে বি স্কোয়ার, তো এখানে এম যদি আমি কমন নেই, এম কমন না বলতে কি বোঝায় এম জি বাই এম মাইনাস কে ভি স্কোয়ার বাই এম। তো যখন এই যে নিচের এমটা কমন নেবো এম এম কাটা দিলে কি আগেরটা পাবো। তো সেক্ষেত্রে আমাদের কী পাবো এই এম এবং কি আমাদের এই এম কাটা, তাহলে আমাদের কি থাকছে এম ইন্টু জি মাইনাস কে ভি স্কোয়ার বাই এম পাবো, কে ভি স্কোয়ার বাই কি এম পাবো। তো সেই ক্ষেত্রে আমাদের কি আসতেছে, তো এখানে এম কমন নেই যদি তাহলে জি মাইনাস কী পাবো তাহলে কে ভি স্কোয়ার বাই এম পাবো। তো এই এম এবং এই এম ফিনিশ হয়ে যাবে কাটা যাবে। তো কাটা গেলে তার কারণ এমটা এইদিকে এসে কি আমাদের ভাগ হয়ে যাবে তখন উপর নিচ কাটা যাবে। তো আমরা কাটাকাটি করলাম না, এখানে ডিবি বাই ডিটি সমান এটা ফিনিশ করে দিলাম। তো জি মাইনাস কী পেলাম তাহলে কে ভি স্কোয়ার বাই এম। তো আমরা এটা পাইলাম। তো এটাকে আমি কি দেবো 1 নাম্বার সমীকরণ দেব। তো এখন আমি যদি এখন কি লিখবো যে এখানে এই যে কে এর মানটা, এই কে এর মানটা আমি যদি কে সমান যদি আমি ধরি যে মনে করো 9.8 বাই কি আমাদের এখানে 16 অভিকর্ষণ ত্বরণের মান বাই কি আমাদের 16 এম কে ওয়ান তারপরে স্কোয়ার, এটা যদি ধরি তাহলে কি আমাদের আসবে এত ধরলে এটা কিন্তু ধরে, তো ধরলে কি আমাদের একের সমাধান কি আমাদের পাওয়া যাবে। তো আমি এখানে যদি
বসে দেই তাহলে 1 নং সমীকরণে হাতে, তাহলে 1 নং হতে শুধু এখানে কে এর জায়গায় এখানে মানটা বসে দেবো, এই কে এর মানটা, এই যে 1 নং হতে কি হয়, এই ডিবি বাই ডিটি সমান হচ্ছে জি মাইনাস কে এর মানটা বসে দিই, কীভাবে বসে দেবো, যে 9.8 বাই কি আমাদের এখানে 16, 9.8 বাই কি আমাদের 16 ইন্টু এম কে ওয়ান তার উপর স্কোয়ার, আবার এখানে কি আছে জি মাইনাস জি, এই মাইনাস জি, তো ভি স্কোয়ার বাই এম কি আছে এখানে, ভি স্কোয়ার বাই এম আছে, তাহলে কি থাকে ভি স্কোয়ার বাই এম থাকে, তাহলে আমাদের কি আসতেছে এখানে জি বলতে এখানে 9.8টা ডাইরেক্ট বসে দিলাম হয় যদি, তো একবারে আমরা বসে দিই জি এর মান আমরা কি জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে 9.8, তো এখানে কি আসবে 9.8 বাই কি আমাদের এখানে 16, এই এম কাটা, তাহলে কি আসতেছে এখানে আমাদের কে ওয়ান স্কোয়ার বাই ভি স্কোয়ার। তো এখন যদি আমি এখানে কমন নেই, তো এখানে আমি যদি 16 কমন নেই, তাহলে এখানে 16 কমন না বলতে কি বোঝায়, ভাগ বোঝায়, আর মানে কি 16 দ্বারা কি আমরা করবো এখন, আচ্ছা আমি এখানে যদি এই যে 9.8 বাই 16 ডাইরেক্ট কমন নেই, 9.8 বাই 16, তাহলে কি আমাদের এখানে ভাগ হয়ে যাবে, তো ভাগ হয়ে যাবে বলতে কি আমাদের তখন থাকবে, মনে করো 9.8 আমি এখানে 16 কমন নিলাম, মনে করো এখানে কি আছে 9.8 মাইনাস 9.8 বাই 16, তো এখান থেকে আমি যদি 9.8 16 কমন নেই, 9.8 বাই কি আমাদের 16 কমন নেই এই দুই জায়গা থেকে, তখন কি আসবে, এই যে 9.8 বাই কি আমাদের এটা ভাগ, কমন না বলতে কি বোঝায় ভাগ, তো এখানে মাইনাস 9.8 বাই 16 ভাগ কি আমাদের আছে 9.8 বাই 16, তো এখন আমি যদি এই যে 9.8 বাই এই যে আমাদের 9.8 এখানে যদি বাই 16 কমন নেই, তাহলে কি এই যে 9.8 এর নেশে হবে 9.8 বাই 16, এবং কি এই 9.8 বাই 16 নেশে হবে কি আমাদের 9.8 বাই 16, মানে ভাগ বোঝায়, কমন বলতে কি ভাগ বোঝায়, তাহলে 9.8 বাই 16, তো এখানে ভাগ উল্টি গুণন করো, 9.8 গুণন কি আমাদের 16টা উপরে যাবে আর 9.8টা কি আমাদের নিচে আসবে, তো তেমনি এখানে 9.8 বাই কি আমাদের এখানে 16 কি আমাদের ভাগ উল্টি গুণন করো, 16টা উপরে যাবে নিচে আসবে এই 9.8, তো এটা কাটা, এটা কাটা, তো এখানে আমাদের 1 শুধু থাকতেছে, এবং এটা কাটা দিলে শুধু 16 থাকতেছে, তাহলে এখানে কী পাবো 9.8 বাই 16 কি ইন্টু কি আমাদের এই 16 মাইনাস 1, কিন্তু এখানে আমাদের কি আছে প্রশ্নে কিন্তু আমাদের দেওয়া আছে কি আমাদের কে ওয়ান স্কোয়ার ভি স্কোয়ার, তো এখানে শুধু হবে কি ওয়ানের সাথে কে ওয়ান স্কোয়ার এবং কি আমাদের ভি স্কোয়ার, তো এইটা আমরা পাবো, তো এখানে আমি যদি 9.8 বাই 16 কমন নেই, তাহলে কী আসবে, এখানে কমন নিলে আমাদের আসবে যে এখানে আসবে 16 মাইনাস কি ওয়ান স্কোয়ার ভি স্কোয়ার, ঠিক আছে, 9.8 বাই 16 কমন না বলতে কি, কমন না বলতে ভাগ বোঝায়, ঠিক আছে, এটা তো আমি বুঝাইলাম। তো তারপর আমাদের কি আসতেছে এখানে দেখো, তো আপনারা চাইলে এখানে এই যে ডিবি বাই ডিটিটা লিখতে পারেন, ডিবি বাই ডিটি, এবং কি এখানেও ডিবি বাই আসছে ডিটি, আর এখানে কি সমান মাঝের চিহ্ন থাকার কারণে এই চিহ্ন আমরা ইউজ করব, আর এখানে আমাদের কি আসতেছে, এখানে কে ওয়ান ভি স্কোয়ারটা আমরা সামনে নেব, 16টা পরে নেব, সেক্ষেত্রে এখানে মাইনাস একটা চিহ্ন নেই, 9.8 বাই 16, আর এখানে কি আমাদের মাইনাস, এখানে মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস ওয়ান এসে প্লাস, তাহলে কি কে ওয়ান স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর এখানে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস কি আমাদের আসবে 16, তো এই যে এখান থেকে আমি এখন কি করব, যে এই যে ডিভি আছে, তাহলে এখানে ভিগুলো আছে, এখানে কে ওয়ান স্কোয়ার এবং ভি আছে যেহেতু, তাহলে এটা আমরা কি ডিভির নিচে নিয়ে আসবো, তাহলে এটা যদি বাম দিকে আনি তাহলে ভাগ হয়ে যাবে, কি হবে তাহলে তখন কে ওয়ান স্কোয়ার এবং কি ভি স্কোয়ার মাইনাস 16, আর এই যে ডিটিটা কি আমাদের এইখানে আসে কি এদের সাথে গুণ হয়ে যাবে, তখন কী হবে মাইনাস 9.8 বাই আমাদের 16 কী আসবে ডিটি। তো আর একটা কাজ করা যায় এখানে একটু, তাহলে ডিবি বাই কী লেখা যায় এখানে, মনে করো কে ওয়ান বি, কারণ কে ওয়ান স্কোয়ার এবং ভি স্কোয়ার, তাহলে এখানে কে ওয়ান বি তার উপর স্কোয়ার দিলে আবার কি পাবো, যে কে ওয়ান স্কোয়ার ভি স্কোয়ার পাবো, এখানে কি আমাদের 16 সমান হচ্ছে আমরা কি লিখতে পারি, যে মাইনাস 9.8 বাই কি আমাদের লিখতে পারি যে 16 ডিটি। তো এখন আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করতে যাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে, তো তৈরি করে নিতে গেলে আমাদের কি করতে হবে, তো আমরা এখানে কি লিখতে পারি, যে এখানে 4 দিয়ে তার উপর স্কোয়ার দেওয়া যায়, ঠিক আছে, তো আমি এখন কি করব,
তো এই যে ডিভি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, তো ডিভির পরিবর্তে আমরা লিখব, তো এখানে দেখো এই যে কে ওয়ান ভিকে যদি আমরা অন্তরীকরণ করি, কে ওয়ান ভিকে যদি আমরা অন্তরীকরণ করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ডিভির পরিবর্তে আমরা কি লিখতে পারবো তখন। তো আমি একটু দেখাই যদি, তো মনে করো এখানে আমাদের কি আছে যে ডিডিএক্স কে ওয়ান ভি, তো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, কেটা কিন্তু ধ্রুবক, সেটা কেটা ইনটু অবস্থা থাকবে, হ্যাঁ কেটা আমাদের ইনটু অবস্থা থাকবে এবং কি, আর এখানে কি আমাদের ভিকে অন্তরীকরণ করলে অন্তরীকরণ করা যায় না, কারণ এক্সের সাপেক্ষে আমরা কি অন্তরীকরণ করতেছি, সেক্ষেত্রে আমাদের কি হবে ডিবি বাই ডিএক্সে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের দেখো এই ডিএক্স এবং এই ডিএক্স যদি আমি কাটা দিই, তাহলে আমাদের থাকতেছে কি ডি ইন্টু আমাদের কি কে ওয়ান ভি সমান হচ্ছে কে ডিভি। তো এখান থেকে আমি কি পাবো তাহলে, এই কেটা যদি আমি এইদিকে নিয়ে আসি, তাহলে কি আসবে এখানে ওয়ান বাই কে, কী আসবে, কেটা যদি বাম দিকে আনি তাহলে ওয়ান বাই কে কি আমাদের ডি ইন্টু কে ওয়ান ভি সমান আসছে কি লেখা যায় ডিভি। তো আমরা তাহলে ডিবি সমান কি লিখতে পারি, এটা লিখতে পারি। তো এই যে এটা আমরা কি এখানে এই যে ডিবির পরিবর্তে আমরা কি লিখবো তাহলে ওয়ান বাই কে ইন্টু কি আমাদের ডি কি আমাদের কে ওয়ান ভি। তো আমরা এটা লিখবো তাহলে এখানে ওয়ান বাই কে ইন্টু আমরা কি লিখতে পারি ডি কে ওয়ান ভি, এই ডিবি সমান কেমনে পাইলাম, এই যে এইটাকে আমরা কি অন্তরীকরণ করব, ঠিক আছে। করার ক্ষেত্রে আমরা কি পাবো, যে দেখো এখানে অন্তরীকরণ করার ক্ষেত্রে কেটা ধ্রুবক, সরি কে ওয়ানটা কি আমাদের ধ্রুবক, কে ওয়ানটা কি আমাদের এখানে এই যে কে ওয়ান কি আমাদের কি কে ওয়ানটা ধ্রুবক, সেক্ষেত্রে ভি কে অন্তরীকরণ করলে ডিবি বাই ডিএক্স, এই ডিএক্স এবং এই ডিএক্স কাটা যাবে কেমনে, এবং ডিএক্সটা যদি উভয় পাশে ডিএক্স দ্বারা গুণ করি উপর নিচ, তখন ডিএক্স কাটা গেলে কি থাকবে তখন ডি কে ওয়ান ভি সমান হচ্ছে কে ওয়ান ডিভি। তো সেই ক্ষেত্রে আমরা কি এই কে ওয়ানটা কি আমাদের এই দিকে আসে বাম দিকে আসে কি আমাদের ভাগ হয়ে যাবে, তাহলে ওয়ান বাই কে ওয়ান কি আমাদের ডি কে ওয়ান ভি সমান ডিবি, তাহলে ডিবি সমান কি লেগে যায় ওয়ান বাই কে ওয়ান ডি ইন্টু কে ওয়ান ভি। তো এখানে দেখো ওয়ান বাই কে ওয়ান ডি ইন্টু কে ওয়ান ভি লিখলাম। তো তারপর আমাদের কি আছে এখানে কে ওয়ান ভি তারপর স্কোয়ার মাইনাস ফোরের ওপর স্কোয়ার সমান কি লেখা যায় যে মাইনাস কি আমাদের 9.8 বাই কি আমাদের 16 ডিটি। তো এখন আমরা কি করতে পারি, তো এখানে দেখো ওয়ান বাই কে ওয়ানটা কিন্তু আমি এইভাবে লিখতে পারি ওয়ান বাই কে ওয়ান ইন্টু কী লিখতে পারি ডি ইন্টু কে ওয়ান ভি বাই কি লেখা যায় এখানে কে ওয়ান ভি তার উপর স্কোয়ার মাইনাস 4 তার উপর স্কোয়ার, ঠিক আছে। তো সমান হচ্ছে কি এখানে মাইনাস 9.8 বাই কি আমাদের 16 ডিটি। তো আমি এখন পরের পৃষ্ঠায় কি আমাদের সমাকলনটা করব। তো এর আগের কিন্তু আমাদের আগের লাইনটা এখানে লিখলাম। তো সেক্ষেত্রে আমাদের দেখো কি আসে, তো আমি যদি এখন উভয় পাশে কী করব সমাকলন করব, আমি কী করব উভয় পাশে এখন কি আমরা করব সমাকলন করব। তো কীভাবে করব, তো ওয়ান বাই কে ওয়ানটা কি আমাদের ধ্রুবক, সেক্ষেত্রে সমাকলনের বাইরে আমরা কে ওয়ানটা রেখে মানে কি ডি ইন্টু কে ওয়ান ভি বাই কি আমাদের কে ওয়ান ভি তারপর স্কোয়ার মাইনাস 4 তারপর স্কোয়ার সমান এখানে কী পাবো তাহলে মাইনাস 9.8 বাই কি আমাদের 16 ইন্টিগ্রাল ডিটি, ঠিক আছে। তো এটা কি আমরা কি করব এখন সমাকলন করব। তো আমরা কিন্তু সূত্র জানি কি, সূত্রটা হচ্ছে আমাদের এইরকম যে ইন্টিগ্রাল ডিএক্সের সূত্র হচ্ছে আমাদের কি যে এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান আমরা কী লিখবো যে মাইনাস ওয়ান বাই কি আমাদের এখানে লিখবো 2a লন কী লিখবো এখানে এক্স মাইনাস এ বাই কি আমাদের এক্স প্লাস এ প্লাস সি। এটা হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেশনের সূত্র ডিএক্স বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এস স্কোয়ার বলতে এখানে কে ওয়ান ভি তারপর স্কোয়ার এই মাইনাস এই যে বি স্কোয়ার বলতে ধ্রুবক এ তারপর স্কোয়ার, আর এখানে ডিএক্স বলতে কি এই যে এক্সের যেটা ছিল এই ডিএক্স, তো এখানে এই যে ডি এক্স বলতে কে ওয়ান ভি, ঠিক আছে। তো এটা শোন আমি কী লিখবো 1/2a, এ বলতে আমাদের কি এইটা মনে এটাকে এ মনে করো, আর এই যে এইটুকু কি আমাদের মনে করি এক্স মনে করি। তো সেক্ষেত্রে এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব, ঠিক আছে। তো এই সূত্রটা আমরা কীভাবে প্রয়োগ করব, একদম খুব সহজভাবে আমরা প্রয়োগ করব। দেখো এখানে 1 বাই হচ্ছে কে ওয়ান, তো এখানে 1/k1 দেওয়ার পর এখানে এই যে ইন্টিগ্রাল এটার সূত্র, তো ইন্টিগ্রাল এই যে ডিএক্স বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি 1/2a, তাহলে এখানে এটা তাহলে কি আমাদের 1/2a বলতে কী বোঝায় এখানে যে 1/2a বলতে এখানে শুধু 4, কারণ এখানে তো এ স্কোয়ার সূত্র তো হচ্ছে এ স্কোয়ার, এখানে 4a স্কোয়ার, তাহলে এখানে কী হবে তাহলে এ বলতে এখানে শুধু
4 পাবো। ঠিক আছে, তো এখানে আবার কি সূত্রে হইল লন, এই লন এই এক্স বলতে এখানে কি K1V, K1V, তারপর এখানে কি আছে মাইনাস, এই মাইনাস এই এ বলতে কি আছে এখানে 4, ঠিক আছে 4। আর এখানে কি আমাদের এক্স প্লাস বি বলতে এক্স প্লাস এ বলতে কি বোঝায়, এক্স বলতে আছে K1V, আর প্লাস সূত্রের এই প্লাস এ বলতে কি আমাদের এখানে 4, আর এক্স বলতে কিন্তু আমাদের K1V। তো এটার পর আমাদের কি আছে প্লাস সি, তো এখানে প্লাস সিটা আমার দরকার নাই সমাকলন ধ্রুবক, তো আমরা লাস্টে নেব সমাকলন ধ্রুবকটা সবার শেষে। তো তারপর এখানে কি আসতেছে মাইনাস 9.8/16, কিন্তু এখানে টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো কিন্তু কিছু নাই, তো কিছু যদি না থাকে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো সেটা বসবে, তাহলে এখানে টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে টি এ বসবে, তাহলে টি প্লাস কি এখানে একটা লন সি একটা সমাকলন ধ্রুবক লাস্টে নিলাম। ঠিক আছে, ইন্টিগ্রেশন করার পর দুইটা আমাদের কি এখানে সূত্রের ক্ষেত্রে আমাদের কি যে সমাকলন ধ্রুবকটা আছে এটা নিলাম, কারণ এখানে তো লিমিট নাই, তো একটা সমাকলন ধ্রুবক সি নিলাম বা লন সি, যে কোনো এটা কি আমাদের ম্যাথের ক্ষেত্রে কি আমাদের নির্ভর করে লন সি নেব না সি নেব। তো তারপর আমরা কি করব এখানে দেখেন, তো এখানে কি আসতেছে 1/4 × 8 8K1, তারপর কি আসতেছে লন K1V - 4, আর এখানে কি আসতেছে K1V + 4 সমান আসছে কি আমাদের এখানে আসতেছে যে আমাদের আসতেছে কত 9.8 কি আমাদের 16T প্লাস কি আমাদের এখানে আসতেছে লন সি। তো এখন আমি কি করব, তো এটাকে আমরা যদি, তো এখানে আমাদের দেখো এই যে 8K1টা কিন্তু ডাইরেক্ট যা আমাদের কি এইখানে যা গুণ হয়ে যাবে, কারণ 8K1টা কি যখন ডান দিকে যাবে তখন কি আমাদের ডাইরেক্ট এই যে 9.8 এর সাথে কি আমাদের 8 এবং K1টা আমাদের কি গুণ হয়ে যাবে। তো গুণ হয়ে গেলে দেখো তো মনে মনে, তো 8 এবং কি আমাদের K1 যদি গুণ হয়ে যায় 8-এর সাথে 16 কাটাকাটি করলে কি আমাদের আসবে নিচে 2 আসবে, তো 9.8/2, তাহলে কি আসে এখানে 4 পয়েন্ট কত আসে 9 আসে। তো আমরা একবারে করবো, তো এখানে কি লিখবো তাহলে লন, আর 8K1টা কি আমাদের ডাইরেক্ট আমি আমাদের কি ডান দিকে নিয়ে যাব, তো এখানে কি থাকতেছে K1V - 4 বাই কি আমাদের এখানে আসতেছে K1V + 4 সমান, তাহলে এখানে আমরা কি পাবো তাহলে -4.9 কি আমাদের এখানে K1T এই প্লাস লন সি। আশা করি এই লাইনটা বুঝতে পারছেন, কেন এই যে 8K1টা কি আমাদের এই যে 9.8-এর সাথে গুণ হয়ে যাবে, তখন কি 8 এবং কি আমাদের 16 কাটাকাটি করলে নিচে 2 থাকে, এবং 9.8-এর সাথে 2 দ্বারা যদি ভাগ করে তাহলে কি আমাদের কি আসবে 4.9 আসবে, আর এই মাইনাস আর এই টি আর এই K1টা কি এইদিকে যা গুণ হয়ে গেছে এই K1, ঠিক আছে এই K1টা, আর এখানে লন সি, তো এটা আমরা পেয়ে গেলাম। তো তারপর আমাদের কি করতে হবে, তো তো এখন আমরা কি করবো এই লন এবং এই লনকে ভ্যানিশ করার জন্য আমরা কি লিখবো যে লন K1V - কি আমাদের 4 বাই কি এখানে লিখবো যে K1V + 4 সমান, এখানে আমরা কি লিখতে পারি যে লিখতে পারি লন ই, আমরা লন ইর মান কি আমাদের 1 শুধু, তাহলে -4 পয়েন্ট কি আমাদের 9 K1T, আর এখানে আমাদের কি থাকতেছে প্লাস লন সি। তো এখন দেখো কেন আমি এইটা নিলাম, তো আমরা জানি কি লন এর মান হচ্ছে 1, আর এখানে লন নেওয়ার কারণ হচ্ছে লন যখন কমন নেব এটা তখন কি সূচকের নিয়মে কী হবে যোগের বেলা কী হয় আমাদের গুণ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি এখানে লন ই নিলাম, লন এর মান 1, আবার 1 বসালে কিন্তু আগেরটায় পাবো, তো সেক্ষেত্রে আমরা এখানে সুবিধার্থে বসাইলাম। তো এখানে কি আসছে লন, তাহলে K1V - 4 বাই কি আসতেছে এখানে K1V + 4 সমান, এখানে আমরা কি এখানে লন কমন নাও, তাহলে আমাদের কি তাহলে এটা ইনটু অবস্থায় হবে সিটে, তো সিটে আমরা আগে নেই সাজিয়ে নিলাম এবং ই পরে নিয়ে -4 পয়েন্ট কি আমাদের 9 K1T কেন হলো, এটা কি আমাদের লন যদি কমন নেই সূচকের নিয়মে তাহলে কি সংখ্যাগুলো কি আমাদের এখানে গুণ হয়ে যাবে, তো গুণ করে দিলাম। সিটে আমরা আগে নিছি, পরে e⁻কি -4.9 K1T আমরা পরে নিলাম। তো এটা আমরা একটা সমীকরণ দিতে পারি, তো এটা একটা আমরা কি সমীকরণ যদি দেই, তো এটা আমি যদি সরি আর একটা লাইন আছে, তো এখানে এই লন এবং এই লন কি আমাদের কাটা গেল, তাহলে আমাদের থাকতেছে কি আমাদের K1V - 4, আর এখানে আমাদের থাকতেছে কি K1V + 4 সমান আমরা কি পাইতেছি তাহলে এখানে কি আমাদের এখানে
4.9 K1 T। তো এটা হচ্ছে আমাদের কি 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে আমাদের কি 2 নম্বর সমীকরণ। এর আগে আমরা 1 নম্বর সমীকরণ প্রথমে দিয়েছিলাম। তো এখন আমরা কি করব, এখন আমরা এই যে সি এর মানটা বের করব। তো আমরা এখন সি এর মান বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে আমাদের এখানে এই যে ভি এর মানটা কি আমরা যদি 0 ধরি, না এই যে এখানে ভি এর মানটা যদি 0 ধরি এবং এখানে যে কোনো একটা মধ্যে টি এর মানটা যদি আমি 0 ধরি, তাহলে কিন্তু সি এর মানটা পাবো। তখন এখন তাহলে আমরা লিখি যে যখন কি আমাদের টি সমান 0, তখন কি আমাদের যখন বেগ সময় 0, তখন কিন্তু বেগও কিন্তু 0 ছিল। তাহলে সমীকরণ কি আমাদের 2 লং হাতে পাই, 2 হাতে পাই। তো এখানে 2 হাতে কি পাবো, তো 2 হাতে পাবো, তো এখানে ভির মান যদি 0 বসাই, যে ভি সমান 0 এবং টি সমান 0, তাহলে আমাদের কি আসবে, পুরাটাই কিন্তু 0 হয়ে যাবে। তো আমরা কি লিখতে পারি, তো আমি বিস্তারিতভাবে করাই, কে ইন্টু 0 মাইনাস 4 বাই কি লিখবো এখানে, K1 ইন্টু 0 মাইনাস প্লাস 4, এই প্লাস 4 সমান এই সি ই টু দি পাওয়ার কি আছে এখানে মাইনাস 4.9 K1 ইন্টু টির মান কি আমাদের 0। তো এখন আমি কি K1 এর সাথে কি 0 গুণ করলে কি আমাদের 0 হবে, তো এটার সাথে করলেও 0 হবে। তাহলে আমরা কি পাবো এখানে, যে মাইনাস 4 বাই কী পাবো, মাইনাস 4/4 পাবো। আর এখানে কি পাবো, এখানে দেখো 4.9 এবং K1, এটা K1 এর সাথে যদি 0 গুণ করি 0 হবে, 0-এর সাথে মাইনাস 4.9 গুণ করলে 0 হবে। তাহলে কি পাবো, সি কি আমাদের ই টু দি পাওয়ার কি আমাদের 0। তো আমরা কি পাবো তাহলে এখান থেকে -1 সমান কি লেখা যায়, সি ই টু দি পাওয়ার 0 মান কি আমরা জানি 1। তো এখানে 1 দিলে হয়, না দিলে হবে। তাহলে এখানে আমরা কি পাবো, তাহলে সি সমান হচ্ছে -1। তো এখন আমরা কি করব, যে এখন সি এর মান কি করব, যে 2 নং সমীকরণে বসিয়ে পাই, এই 2 নং সমীকরণে বসাবো। তো এখন কি লিখবো, যে সি এর মান এখন সি এর মান কি আমাদের 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো এখানে 2 নং সমীকরণে বসাই যদি, তাহলে আমাদের কি আসবে দেখো, তো এখানে দেখো এই যে 2 নং সমীকরণে বসাও, তাহলে আমাদের কি আসবে, K1 ভি -4, আর এখানে কি আসবে, K1 ভি প্লাস 4 সমান কি লেখা যায়, তো এখানে মাইনাস বসাই যদি, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার কী পাবো, এখানে -4.9 কি K1 টি। তো সির মান এখানে কি -1 বসাইলাম, এই -1 বসালে কী হবে, -1 তো ভ্যালু নাই। তো এখানে কি আমাদের হবে, -1-এর সাথে কি গুণ করলে, তো এটা আমরা পেয়ে গেলাম। তো এটা আমরা কি দেবো, যে কত নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। তো আমি এখন কি করতে পারি, যখন টি ইনফিনিটি আর যখন কি ভি সমান 50 হয়, আমাদের কিন্তু সময় নির্ণয় করতে বলছে। তো আমাদের যখন কি সময় যখন অসীম হবে, আমরা কি লিখবো, যে এখন যখন কি আমাদের সময়টা কি আমাদের অসীম মানে কি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, তখন কি আমাদের ভি সমান কি আমাদের প্রশ্নে দেখো 50 ms/1, তখন কি আমাদের বেগ কত হবে, 50 ms/1 হবে। তো সেক্ষেত্রে তাহলে আমরা 3 নং হতে পাই, তাহলে 3 নং হতে পাই, 3 নং সমীকরণ হতে পাই, তো আমি এখানে যে মানটা বসে দিই ভির মান, তাহলে কী পাবো, এখানে K1 গুণন হচ্ছে 50, এই যে ভির মান 50, যখন মাইনাস কি আমাদের আছে 4, আর এখানে কি আসবে, K1 গুণন 50, এখানে +4 সমান এখানে কি মাইনাস ই টু দি পাওয়ার কী পাবো, এখানে তাহলে -ইনফিনিটি। কেন পাইলাম এখানে আমি দেখাচ্ছি। তো আমরা কি জানি, যে ই টু দি পাওয়ার কি আমাদের আছে, ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস কি আমাদের 4.9 K1 টির মান হচ্ছে কি আমাদের ইনফিনিটি। তো আমরা জানি কি, যে ইনফিনিটির সাথে যেটাই গুণ হয় না কেন, সেটা কি আমাদের হবে, ইনফিনিটি হবে। ঠিক আছে, সেটা কি আমাদের ইনফিনিটি হবে। আবার কি যদি এইরকম থাকে যে মাইনাস ইনফিনিটি, তখন কি আমরা লিখতে পারি 1/e টু দি পাওয়ার ইনফিনিটি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি পাইলাম তাহলে, যে এখানে যখন ইনফিনিটি থাকবে, ইনফিনিটির সাথে গুণ করলে কি টি এর মান যখন আমরা কি ইনফিনিটি বসে দেবো, তখন কি পুরোটা কি আমাদের ইনফিনিটি হয়ে যাবে। তাহলে -e টু দি পাওয়ার কি ইনফিনিটি। তো
এখান থেকে আমরা কী বের করবো, K1 এর মানটা বের করে নেব, ঠিক আছে। এই যে আমাদের কিন্তু এখানে দেখো 50 কিন্তু বেগ দেওয়া আছে কি আমাদের 50 কি আমাদের MS ইনভার্স 1 হলে, ঠিক আছে। বই আপনারা কিন্তু ফলো করবেন কোশ্চেন। আর আমার কিন্তু এই ভিডিওটা এখন কেটে যাবে মনে হয় 1 মিনিটের মধ্যে, আর বাকি অংশটুকু অল্প একটু আছে, তো ওটা আমি পরের ভিডিওতে কিন্তু ক্লাসটা দিয়ে দেবো। আর কতটুকু হয় দেখি।